মৌসুমের প্রথম বড় তুষারপাতে কার্যত স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি ও আশপাশের ট্রাই স্টেট এলাকার জনজীবন। স্থানীয় সময় শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া তুষারপাত রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন ও উত্তর পূর্বাঞ্চলে 1 থেকে 3 ইঞ্চি তুষার জমেছে। কুইন্স, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ড এবং নিউ জার্সির মধ্য ও দক্ষিণাঞ্চলে জমেছে 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষার। তুষারপাতের পর পিচ্ছিল রাস্তায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিউ জার্সি টার্নপাইকে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে সিটি ও স্টেট কর্তৃপক্ষ কাজ করছে সারাক্ষণ। রাস্তায় নামানো হয়েছে প্লাউ ও লবণ ছিটানো ট্রাক। তুষারপাতে বড় প্রভাব পড়েছে গণপরিবহন ও আকাশ যাত্রায়। বাস চলাচলে 30 মিনিট পর্যন্ত বিলম্ব হচ্ছে। কিছু রেললাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিউ ইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট দেরি হয়, আর নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লাগোর্ডিয়া বিমানবন্দরে সাময়িকভাবে গ্রাউন্ড স্টপ জারি করা হয়। এদিকে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন জারি করেছে মৌসুমের প্রথম স্নো অ্যালার্ট। তুষারপাতের আগে থেকেই রাস্তায় ব্রাইন ছিটানো হয় যাতে বরফ জমা কমে। হঠাৎ করে নেমে আসা এই তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ঘর থেকে বের হতে পারছে না কেউই। নগর কর্তৃপক্ষ জীবন স্বাভাবিক করতে নামিয়েছে ইমার্জেন্সি ভেহিকল, আর রাস্তায় রাস্তায় ছিটানো হচ্ছে লবণ। তুষারপাতের কারণে মানুষের চলাচল কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ছোট ব্যবসায়ীরাও। স্নোতে আসলে ব্যবসা বাণিজ্য একটু স্লো হয়ে গেছে, মানুষ বাড়াইতে পারেন না। স্নো তো আজকে ফার্স্ট স্নো দিছে আমরা পাঠাচ্ছেন, বাট ফার্স্ট ডে অনেক স্নো দিলেছে, স্লো। আমি তো 8টার সময় দোকান খুলছি, এখন 10:30 বাজে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই কয়েকদিন তাপমাত্রা নামতে পারে 20 থেকে 30 ডিগ্রি ফারেনহাইটে। তবে সপ্তাহের মাঝামাঝি ধীরে ধীরে উষ্ণতা বাড়বে এবং বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রিতে পৌঁছাতে পারে। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।